বিরতির পর স্বাগত। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই পূর্ব আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। তাই পূর্ব আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর আগেই দেখা গেছে যে ভোট গ্রহণকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে আমবাসা মহকুমা বিভিন্ন পুলিং স্টেশনে ভোটে নিযুক্ত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে যে যার গন্তব্যস্থলে রওনা দিলেন। সকাল থেকেই আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে ভোট কর্মীরা তাদের ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিন চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সকাল 8টা থেকে এই ভোট কর্মীরা উপস্থিত ছিলেন। আর আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সকাল থেকে সমস্ত কর্ম প্রক্রিয়া খতিয়ে দেখেছেন। এআরও সঞ্জিত দেববর্মা জানান, দূরবর্তী স্থানে যে সকল পোলিং স্টেশন রয়েছে সেগুলিতে ভোট কর্মীদের আগে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের ডিসকাশন 25 এপ্রিল 2024 আগামীকালকে আমাদের ইলেকশন টু ত্রিপুরা ইস্ট অ্যাসেম্বলি টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। তো আমি এখানের এআরও 47 আমবাসা অ্যাসেম্বলি সেগমেন্টের আমাদের সকাল 8টা থেকেই ডিসপার্সাল শুরু হয়ে গেছে। আমাদের টোটাল 69 টিম এবং তার মধ্যে উমেন পুলিং স্টেশন আমাদের ইয়ারমার্ক করা 2টা, বিকলাঙ্গদের জন্য একটা এবং ইউথ ম্যানেজ একটা। তো টোটাল আমাদের 69 পুলিং অফিসার। অলরেডি আমাদের 500টা টিম অলরেডি ডিপার্চার হয়ে গেছে। দূর দূরান্তেরগুলি আমরা আগে আগে প্রিফারেন্স দিয়েছি, তারা যেন আগে আগে পৌঁছে দেয়, সেই জন্য আমরা দূরগুলিকে আমরা আগে আগে সিলেক্ট করেছি। স্যার, ব্লু সেটেলমেন্টে একটি টিম যাবে, সেখানে আপনাদের কি ধরনের টিম রয়েছে বা কি প্রস্তুতি রয়েছে? ব্লু সেটেলমেন্ট টিম অ্যাকচুয়ালি এবারেই আমরা নতুন পুলিং স্টেশন করেছি। এখানে আমার টোটাল 1135 ভোটার ওইখানে। তো আমি ওইখানে ইউথ ম্যানেজ পুলিং স্টেশন হিসেবে আইডেন্টিফাই করেছি। যারা ইউথ ইয়াং ইন এজ যারা পুলিং অফিসার তাদেরকে আমরা সিলেক্ট করেছি ওইখানে এবারে। আপনারা শুনলেন ভোট কর্মীদের বক্তব্য। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে আমবাসা থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজদা, তুমি গ্রাউন্ড জিরো থেকে কি আপডেট পাচ্ছ? নিরাপত্তা কেমন রয়েছে? ভোট কর্মীরা কি তারা তাদের স্ব জায়গায় পৌঁছে গেছে? কি আপডেট পাচ্ছ? অঙ্কিতা, দেখো, রাত পোহালেই শুরু হতে যাচ্ছে দুই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। সেই বিষয়টাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মহকুমা শাসকের তত্ত্বাবধানে 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে বুথ রয়েছে, 69টি যে বুথ রয়েছে, সেই বুথের কর্মীরা তারা নিজেদের নির্বাচনের সামগ্রী নিয়ে একে একে গাড়ি করে চলছেন, সাথে নিরাপত্তা কর্মীরাও চলছেন। সকাল 8টা থেকে এখন পর্যন্ত প্রায় 1টা বাজছে, মোটামুটি অর্ধেকের মতো বুথ কর্মীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে শুরু করেছেন। কারণ যেহেতু আমবাসা যে বিধানসভা এলাকাটা রয়েছে এটার মধ্যে অনেকটাই পাহাড়ি অঞ্চল রয়েছে, বহু দূর দূরান্তে যেতে হয় কর্মীদের, তাই তারা সকালেই রওনা দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তাদের সাথে যাচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে ফোর্স দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই বিষয়টাকে লক্ষ্য করে। তো এখন পর্যন্ত মোটামুটি বেরিয়ে গেছেন 69টার মধ্যে অর্ধেক বেরিয়ে গেছেন, বাকিগুলিও রেডি হচ্ছেন, ওনারাও যাচ্ছেন। পাশাপাশি রয়েছে 2টা মহিলা পরিচালিত পুলিং স্টেশন রয়েছে, ওনাদেরকেও বিশেষ করে শহরাঞ্চলের মধ্যে রাখা হয়েছে। কারণ যেহেতু মহিলা কর্মী রয়েছেন ভোটের কাজে নিযুক্ত, তাই তাদেরকে শহরাঞ্চলে রাখা হয়েছে। একটি দিব্যাঙ্গজনদের জন্য একটি পুলিং স্টেশন করা হয়েছে। আর এবছর ব্লু সেটেলমেন্ট যেটা রয়েছে আমবাসা মহকুমায়, সেখানে ইউথ ম্যানেজমেন্ট একটি পুলিং স্টেশন করা হয়েছে। সেখানে বুথের কর্মী যারা রয়েছেন সবাই যুব কর্মী রয়েছেন, তো তাদেরকেও পাঠানো হচ্ছে। নতুন করে সেই ক্যাম্পটা করা হয়েছে, পুলিং স্টেশনটা করা হয়েছে 69 নং। তো সেটা তো যথারীতি টিম পাঠিয়েছেন। তো মোটামুটি এখন পর্যন্ত যে খবর রয়েছে ভালোভাবেই চলছে, সুষ্ঠুভাবেই বুথ কর্মীরা তাদের নিরাপত্তা বাহিনীকে নিয়ে পুলিং স্টেশনে রওনা দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মনোজদা। অর্থাৎ নিরাপত্তার মধ্য দিয়ে ইতিমধ্যেই পোলিং স্টেশনে চলে যাচ্ছেন ভোট কর্মীরা। সকাল থেকে আমবাসা মহকুমা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী মাঠে প্রচুর সংখ্যক ভোট কর্মীরা উপস্থিত হয়েছে এবং সেখান থেকেই তাদেরকে সমস্ত দায়িত্ব অর্পণ করার পর তারা এবার শস্য জায়গায় চলে যাচ্ছেন, অর্থাৎ পোলিং স্টেশনে চলে যাচ্ছেন, যেহেতু আগামীকাল পূর্ব আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ পর্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।